কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। কিন্তু আমার রাজ্যে উমরের শাসন বা উমরের এই ক্ষমতার মালিক ওমর, খলিফা ওমর। আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে বিচার চাবো। হয়তো তোমারকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা ওমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বাড়ি করলেন। মোহর বাড়ি করি না, বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে, কেন তো আমি করবো না? তোমার আরো মোহর লাগলে বলো মা। ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি এই স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী প্রতীক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি উমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি